গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমার মন সুস্থ না, কিচ্ছু ভালো লাগতেছে না, কোনো শান্তি লাগতেছে না। আমি আসি এখন আরেকটা দোকানে, দোকান বলতে আমার মালিকের দোকানই। এটা প্রথম দোকান। এখানে আপনার ডকুমেন্টের কাজ টাজ করতো আর কি, কাস্টমারের। তো গতকালকে রাত্রে তো আমি যে দোকানটাতে থাকতাম ওই দোকানটা ছাইরা দিছে। তো রাত্রে মালিকে ফোন করছে, আমার তো এমনিতে না করছে না কোনো, বলতে দোকানে আর আউন লাগতো না বা এইসব কোনো কিছু কইছে না। কারণ কইছে না, আমার মাসও শেষ, আমার 22 তারিখ মাস। বলতে আমি 22 তারিখই জয়েন করছিলাম এই দোকানে। তো যার লেগে আজকে হয়েছে 16 তারিখ, তো আর বেশি দিন নাই, 22 তারিখ। তো এই কারণে হয়তো এই মাসটাই আমার রাখবো, এই কারণে এখনও না করছে না। তো 22 তারিখ আইলে হয়তো আমার স্যালারি দিয়া না করে দিব। তো কালকে দোকান ছাড়ার পরে তো ভাবছি আমার আর দোকান আওয়ান লাগতো না, কারণ মালিকে এই দোকানে সবসময় বউ মালিকের বাড়ির পাশে এই দোকানটা। তো হয়তো ভাবছি আমার না করে দিব, কিন্তু আমার না করছে না। রাত্রে আবার ফোন করে কইছে আমারে যে এই দোকানে আর আওনের কথা, মানে আওনের উদ্দেশ্য আছে, দরকার আছে। কারণ ওই দোকানটা যেন ছাড়ছে ওইটার মধ্যে তো কিছু জিনিসপত্র রয়ে গেছে, ওই জিনিসটি আনবো। তো আমিও থাকুম আর কি। তো এইটা এমনি কোনো রকম এই মাছটা কাটান আর কি। আর 6-7 দিন আছে বাকি। তো আমি তো মানে ভাবতে পাইতেছি না কি তা করুম। একটা কাজ তো আর ফট করে খুঁজা পাওন জানা। কালকে রাতে একটা ফুডা ঘুম হয়েছে না সত্যি, মানে কি তা করতাম, এত টেনশন লাগতেছে। মা বাবারও টেনশন, কিতা করুম। অক্ষণে হঠাৎ করে কাজ ছাইরা দিছি বলতে তো আমার তো ইচ্ছা না সারানোর। মানে মালিকের যদি অসুবিধা হয়, মালিক কেমনে রাখবো? মানে মালিকের নিজের বিজনেস বন্ধ হয়ে আছে, কারণ এই তো দোকান দিয়া লিছে না, না তো কেডা চা একটা সুন্দর এত বিজনেস ছাইরা দেওয়ার লেগা। তো মতে মতে এমনি কাজ খুঁজতেছি, যারই পাই মানে জিজ্ঞেস করি আর কিছু না বলছি ওই যে কাজটা আসেনি। আর আমার একটি প্রবলেম, মানে ভারী কাজ আমি করতে পারি না, আমার অসুবিধা আছে। এই কারণে অসুবিধার একটা সময় কমও আমি, মানে এর লেগে আমার আরও বেশি টেনশন হইতেছে কী তা করুন। দোকানটা তাইলে তো বোঝা যায় না, মানে মনে করি ও কাজে আছি, কিন্তু আর 5-6 দিন এই মাসটাই, আজকে 16 তারিখ। তারপরে কী তা করুম, মানে যেদিন থেকে বাড়ি থাকুম আর দোকানে আইতাম না ওই দিন তো আমার মানে কী তা করতাম। মা তারা কইছি দোকান ছাইরা দিছে মালিক, তারাও মন খারাপ হয়ে গেছে গা। একটা কাজ কই পাই? আমার ভিডিও তো আপনাদের কাছে পৌঁছাই না, আমার ভিডিওতে কোনো ভিউজ নাই, কিচ্ছু নাই। কী কারণে ভিউজ নাই এটাও জানি না। যদি আপনার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে, যদি আপনার কেউ জানাশোনা কাজ থাকে আগরতলা শহর বা ত্রিপুরাতে যে কোনো জায়গায়, আমার অবশ্যই কমেন্ট করে জানায়েন। সত্যি আমার খুব কাজের অনেক প্রয়োজন, কারণ ডেলি ডেলি একটা কথাই কই, মানে আমার সংসারটা পুরো আমার কাজের উপরে। মানে আমি যদি কাজ করি তাইলে আমার সংসার চলবো না, চলতো না। আজকে ভাতও আনছি না, কিচ্ছু আনছি না, খাওয়ানোই চলে না, কিতা ভাত আনো।
মারে কয়েছি, আমি বলছি আজকে দোকানে খাইলাম, আজকে রান্না করানো লাগতো না সকাল সকাল, এটা সেটা মারও শরীর খারাপ, তো না করছি আর কি। এত সকালবেলা উঠা পরিশ্রম করে আবার এই রান্না বাড়ি অনেক সময় লাগে, তো আমি না করছি। মার শরীর তো এতটা বেশি ভালো না, অনেক পুরোপুরি সুস্থ হয়েছে না। সকালবেলা ঘুম থেকে উঠতে আবার এই রান্নাবাড়ি করেন কিন্তু অনেক অসুবিধা। তাই আমি করছি দোকানে টিফিন করে এলাম, কিরা করবো। এটাই আশা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে তো অবশ্যই আমার সাপোর্ট করেন, এই আশা নিয়ে আমি ভিডিওটি বানাইতেছি। তো কিছুক্ষণ পরে আমি যামু ওই দোকানে মালিকের সাথে গিয়ে, সেটা যে জিনিসটি আছে টেবিল চেয়ার আছে ওইগুলি সব নিয়ে আমু। হয়তো এই দোকানে আনবো, নাইলে বাড়িতে রাখবো, মনে হয়, হতে পারি না। আর এই দোকানেও জায়গা নাই, এটাও ছোট্ট একটা দোকান, শুধু এটার মধ্যে 2-3টা গাড়ি রাখা আছে, 2-3টা গাড়ি রাখতে পারে আর কিছু না। আর আমরা এখানে টেবিলটা এতটুকুই, এত বেশি বড় না দোকানটা। তো একটু পরে যাবো, আমি ফোন করব মালিকে, ফোন করলে তারপর যাবো আর কি। এখান থেকে গাড়ি নিয়ে যাইতে হইব টাকটু মালটি আনানোর লিগা। তো আপনাদের সাথে আবার দেখা হবে অবশ্যই, যদি ভিডিওটা পৌঁছে সাপোর্ট করেন আর কি।